তারেক রহমানের কাছে বাংলাদেশের জনগণের একটি চাওয়া, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে ফিরে যাওয়া। সে দেশের জন্য সর্বসাধারণের জন্য যে কাজটা করবে সেটা নির্বাচনের মাধ্যমে, সে নির্বাচনী জনগণের মাধ্যমে সে আগামীতে সরকার গঠন করবে, বাংলাদেশের আইনকে প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশের সংবিধানকে সে সঠিকভাবে পরিচালনা করবে। আমি ময়মনসিংহে আসছি, সারা রাত এখানে ছিলাম তারেক ভাইকে দেখার জন্য। বাচ্চাকে নিয়ে এসছি, ও তারেক রহমানকে ভালোবাসে, শহীদ জিয়াকে ভালোবাসে। তুমি কোন পার্টি করো বলো? ধানের শীষ। সকল সম্প্রদায়ের লোক, হিন্দু, বড়ুয়া এবং সকল সম্প্রদায় আজকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসা উপলক্ষে এখানে জনসমায়েত হয়েছে এবং অসংখ্য লোক এখানে এসে জমায়েত হয়েছেন। তবে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের ওপরে অনেকেই এসে অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের কাছে এটা ঈদ আনন্দ মনে হচ্ছে এবং শুধুমাত্র তারেক রহমান আসবেন এবং তার বক্তব্য শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য তারা ট্রাকের ওপরে এসে অবস্থান করছেন। আমাদের নেতা 18 বছর পর নিজ দেশে ফিরল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া মোনাজাত করলাম। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, এনার সুস্থতা কামনা করে আমরা মানুষকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করলাম তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে সুস্থ করে ফিরে দেন।